পান চেনেন? এর থেকে বেশি বিষাক্ত মেটাল কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না। ডাইরেক্ট সকাল 7টার সময় স্প্রে করার পরে 8টা থেকে উঠাতে শুরু করে, 11টার মধ্যে প্যাকেট করে এরপরে পাঠায় দেয়। এই পান আমি নিয়ে আসার পরে দোকানদার ধোয় কি না ধোয়, আর ধুলেই কি বাড়ায় কিনা, আমি ডাইরেক্ট মুখ দিয়ে চিবাইয়া আমার জারক রস হিসাবে আমার জিহ্বা দিয়া আমার এই গাল দিয়ে গ্রন্থি দিয়ে আমরা গ্রহণ করতেছি। এত ডেঞ্জারাস জিনিস এইগুলোর মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। একদম লেট নাইটে স্প্রে করে তারপরে তরমুজ আপনার কাছে পাঠিয়ে দেওয়া হয়। আম একটু নাকি কালো দাগ হলে আমাদের দিল জোড়ায় না, এই জন্য তারা বুদ্ধি করে এর মধ্যে শ্যাম্পু দেয়, আরো কিছু কিছু মেডিসিন দিয়ে আগে রাত্রেবেলা স্প্রে করে পরের দিন পাঠায়। খা বাঙালি খা, চকচকা জিনিস খা। মানুষ খালি মিষ্টি খোঁজে। ও ভাই, আপনি তো রসগোল্লা খাবেন মিষ্টির দোকান থেকে, আপনি আমড়ার মধ্যেও মিষ্টি খুঁজেন, পেঁপের মধ্যেও মিষ্টি খুঁজেন, বড়ইয়ের মধ্যেও মিষ্টি খুঁজে, স্বয়ং তেঁতুলের মধ্যেও মিষ্টি খুঁজে। কি কথা ঠিক কিনা ভাই? মিষ্টি মরিচ খোঁজে বান্দা। কি কোন জায়গায় আমরা গেছি ভাই? আপনি খেয়াল করে দেখবেন সব সিডলেস, কোনো কিছুর মধ্যে সিড নেই। কিরে ভাই, আল্লাহ সৃষ্টি করলেন এর মধ্যে সিড দিয়া, যে ওর বীজ থেকে আপনি বীজ পাবেন, এখন সব সিডলেস আপনার জন্য সিডলেস বানাই দিয়েছে, মানে বীজই ছাড়া সব হওয়া লাগবে আপনার। আপনি কেমনে এটা চাইলেন? এটা আজকা তো আম না। মানুষের যে ফিতরাত চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষ ভিন্ন রকম আচার আচরণ করতেছে, এর অন্যতম কারণ হচ্ছে এই খাদ্যগুলার ন্যাচারালিটি নষ্ট করে এইগুলাকে কৃত্রিমভাবে আমরা আমাদের কাছে উপস্থাপন করছি। এই জন্য এইগুলার রুহানিয়াত নাই, এই খাদ্যের মধ্যে কোনো রুহানিয়াত নাই। আপনি দেখবেন আর খুঁজে পাওয়া যায় না ভাই। আগে খাদ্যের সিজন ছিল, ঠিক কিনা? এখন কোনো সিজন আছে ভাই? সিজন নাই জন্য স্বাদ নাই। কপি 12 মাস পাওয়া যায়, ওরে সুবহানাল্লাহ। টমেটো 12 মাস পাওয়া যায়, আপনার যখন চাই তখন পাওয়া যায়। আমি এই জন্য অনেক চিন্তা ভাবনা করে বলছি, একটা ফলের প্রতি আল্লাহ এখন পর্যন্ত দয়া করছে। এই একটা ফল কেবল মাত্র 12 মাস পাওয়া যায় না। আল্লাহ যেন এদের মাথায় কোনো গবেষণার থেকে এটা যেন আল্লাহ না আনে, যে অন্তত লিচুটারে যেন 12 মাস না বানায়। পাকিস্তানিরা নাকি একটা ডায়লগ দেয় যে যৌবন আর হচ্ছে পুরুষত্ব আর লিচু, এটা কোনো সময় অপেক্ষা করে না, এটা নির্ধারিত সময় চলে যায়, এটা থেকে যায়। তো এই একটা ফল এখন পর্যন্ত কিভাবে যেন টিকে আছে। কোন দিন জানি শুনবেন যে 12 মাসে পাওয়া শুরু হয়ে গেছে। এইটা আল্লাহ যেন হেফাজত করে লিচুকে। প্রিয় ভাইয়েরা, এইটার কারণ কি? আপনি এই যে আমাদের স্বাদ উঠে গেছে, খাবার মধ্যে থেকে আজকা এই জিনিসটা দূর হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইমানদারের টার্গেট থাকবে যে সে যেটাই গ্রহণ করবে এটা পরিচ্ছন্ন হবে, এটা তয়্যিব হবে। ইমানদার খালি হালাল খুঁজবেন, ইমানদার তয়্যিবের সাথে সম্পৃক্ত হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি দোকানদারদের কাছে একটা পরামর্শের কথা বলি, যারা খাদ্যের বিজনেস করেন, দেখবেন বরকত হয় না, বলে এত ব্যবসা করি এত টাকা রাখতে পারলাম না। অধিকাংশ দোকানে মানুষকে খাওয়ানোর ক্ষেত্রে তারা তাইয়েবের কালচার করেন না, তারা পাক সাপ পবিত্রতার কথা চিন্তা করেন না। যেটার মধ্যে পাক সাপ থাকবে না, যেটা মানুষ খাচ্ছে, এটা আপনার কখনো বরকতের কারণ হতে পারে না। কেউ দেখতেছে না, আপনি দেখতেছেন। যেটা আপনি নিজে খাবেন না, আপনার সন্তানকে খাওয়াবেন না, ওই খাবার আপনি মানুষকে খাওয়ায় দিচ্ছেন। এক গামলা ময়লা পানি, আপনি কল্পনা করেন তাহলে চোখ বন্ধ করে, যে মানুষ খাচ্ছে ওইটার মধ্যে আপনি প্লেট ধুচ্ছেন, প্লেটে দেখা যাচ্ছে প্লেট পরিষ্কার হয়ে যাচ্ছে, তেল উঠে গেছে, চর্বি উঠে গেছে, কিন্তু এক গামলার মধ্যে 100 জনের প্লেট আপনি ধুয়া আপনি সার্ভ করে দিচ্ছেন, মানুষ না বুঝে খেয়ে নিচ্ছে। আপনার কি মনে হচ্ছে এটা তাইয়েব হচ্ছে? আপনি কেমনে বরকত প্রত্যাশা করেন? কেউ দেখতেছে না। আপনি আপনার গা ঘেমে গেছে, যেই ঘামটা অপরের জন্য অরুচিকর, আপনি আপনার রুটিওয়ালাকে দিয়ে রুটি বেলাচ্ছেন, সে কপালের ঘাম এরকম করে মুছে আবার আটা ওইখান থেকে তুলে সে রুটি বেলতেছে। বরকতটা আপনার কোত্থেকে আসবে প্রিয় ভাইরা? একবার কল্পনা করেন যে আপনি কত অরুচিকর ভাবে মানুষকে এই খাদ্য খাওয়াচ্ছেন। আপনি কল্পনা করেন আপনি বিষ দিচ্ছেন, যে বিষ দেওয়ার পরে নির্ধারিত সময় সেটাকে অপেক্ষা করাতে হবে, তারপরে মানুষকে দিতে হবে। মানুষের একটা পরিপাকতন্ত্র আছে, আল্লাহর সৃষ্টি একটা সিস্টেম আছে। আপনি কোনো কিচ্ছু মানতেছেন না, কেবল আপনার ব্যবসায়িক স্বার্থের দিকে তাকায়া, প্রফিটের দিকে তাকায়া ডাইরেক্ট বিষ দিয়ে ডাইরেক্ট তুলে মানুষের কাছে আপনি পৌঁছায় দিচ্ছেন। এটার দ্বারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পঙ্গু হয়ে যাচ্ছে। এমন হেভি মেটাল আপনি ওর মধ্যে দিচ্ছেন যেটা মানব স্বাস্থ্য নিতে পারে না।
আপনি মনে করতেছেন বাহ বাবা, এইটা করে আবার নামাজের আজান হওয়া মাত্র আপনি 60 করে এসে মসজিদে দাঁড়ায় যাচ্ছেন, জাকাত হিসাব করে আপনি পয়সা আদায় করে দিচ্ছেন, বছরকে বছর আপনি হজে চলে যাচ্ছেন, মসজিদ বিনির্মাণে আপনি টাকা দিচ্ছেন, কিন্তু আপনার উৎস কি? মানুষকে মরণযোগ্য খাবার, বিষাক্ত খাবার, হারাম খাবার, নাপাক জিনিস, ওই ব্যবসা দিয়া আপনি মানুষকে ধ্বংস করে দিচ্ছেন। ধ্বংস করে দিয়ে আপনি এই কাজ করতেছেন, মনে করতেছেন আল্লাহ রাব্বুল আমিনের কাছে কাটাকাটির খেলা, তাই না? কাটাকাটির খেলা আছে না আমাদের? চুরি করা গরু কুরবানি দিছিল, চুরি করা গুনাহ, কুরবানি করা সওয়াব, গোস্ত খাওয়া ফাও। উনি এরকম মনে করতেছে ইবাদত বন্দেগী সবই আছে, মানুষকে হারাম খাওয়াই দিচ্ছি আমি। কাহিনী কিন্তু এত সহজ নয় প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য দায়িত্ব দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ মুতাতাহহির, যেই ব্যক্তি পবিত্র তাকে পছন্দ করেন। আপনি যে কাজ করতেছেন, আকাম কুকাম করতেছেন, ওইটা আপনার পবিত্রতার মধ্যে যাচ্ছে না। এই বাংলাদেশে আগামী প্রজন্ম শেষ হয়ে যাবে, আমাদের বাচ্চা কাচ্চা শেষ হয়ে যাবে। এক প্রজন্ম যে আপনি আর কোনো সুস্থ লোক খুঁজে পাবেন না, ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে না। আপনি হাজার হাজার লোকের মধ্যে জিজ্ঞাসা করে দেখেন, ভাই আপনার কি কোনো রোগ বালাই আছে? একটা লোক বুকে হাত দিয়ে সাহস করে বলতে পারবে না আমার কোনো সমস্যা নাই। বলতে পারবে ভাই? যেই লোক এই কথা বলবে ওই লোকের হয়তো বা ব্রেনের ডিস্টার্ব হয়ে গেছে, ওই জন্য এই কথা বলতেছে, না বুঝে যে আমার কোনো সমস্যা নাই। বুঝবেন যে ওর ব্রেনে কোনো ঝামেলা। ভাই এ কম দুঃখে কম আফসোসে এটা বলা হচ্ছে না। ছোট ছোট মানুষের জন্য বড় বড় মেজর প্রবলেম আপনি কল্পনা করতে পারবেন না। এইগুলো সব আমাদের মধ্যে ছড়াই গেছে কি দিয়ে? খাদ্যের বিষ দিয়ে। খাদ্যের বিষ দিয়ে আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আন্দাজি শুধু ঠিক বলেন না, ঢাকা শহরে যত জিনিসের মধ্যে হেভি মেটাল পাওয়া গেছে, সবচেয়ে সাংঘাতিক খারাপ বিষাক্ততা, সবচেয়ে বেশি পরীক্ষার মধ্যে যেটা পাওয়া গেছে সেটার নাম আপনারা জানেন না। বলেন তো কি নাম? বলেন কি? প্রিজারভেটিভ। আন্দাজি কি? পান। পান চেনেন? এর থেকে বেশি বিষাক্ত মেটাল কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না। ডাইরেক্ট সকাল 7টার সময় স্প্রে করার পরে 8টা থেকে উঠাতে শুরু করে, 11টার মধ্যে প্যাকেট করে এরপরে পাঠায় দেয়। এই পান আপনি আমি নিয়ে আসার পরে দোকানদার ধোয় কি না ধোয়া, ধুলেই কি বাড়ায় কিনা, আমি ডাইরেক্ট মুখ দিয়ে চিবাইয়া আমার জারক রস হিসাবে আমার জিহ্বা দিয়া, আমার এই গাল দিয়ে, গ্রন্থি দিয়ে আমরা গ্রহণ করতেছি। এত ডেঞ্জারাস জিনিস এইগুলোর মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। একদম লেট নাইটে স্প্রে করে তারপরে তরমুজ আপনার কাছে পাঠায় দেওয়া হয়। আম একটু নাকি কালো দাগ হলে আমাদের দিল জোড়ায় না, এই জন্য তারা বুদ্ধি করে এর মধ্যে শ্যাম্পু দেয়, আরো কিছু কিছু মেডিসিন দিয়ে আগে রাত্রেবেলা স্প্রে করে পরের দিন পাঠায়। খা বাঙালি খা, চকচকা জিনিস খা। পুরা কলিজাটা পর্যন্ত আমাদের শেষ করে দেওয়া হচ্ছে প্রিয় ভাইয়েরা। অতএব আপনাকে আমাকে এই তয়্যিবের সাথে সম্পৃক্ত হতে হবে। যারা এর সাথে জড়িত আছেন, যারা এই কাজ করতেছেন, আল্লাহর কাছে যাওয়ার পরে নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে পার পাওয়া কঠিন হয়ে যাবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ আমাদের নিচ থেকে উপর পর্যন্ত এই সার্কেলকে আল্লাহ রাব্বুল আমিন বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, তাহলে এইটা গেল আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতকগুলা তয়্যিবের, কতকগুলা পবিত্রতার গুণাগুণ তার সাথে ছিল। এর মধ্যে একটা, প্রতিটি নামাজের আগে ওযু করা, দিনে একাধিকবার মিসওয়াক করা, এটা হচ্ছে আপনার পবিত্রতার একটা অন্যতম এলিমেন্টস। ঘুম থেকে উঠে হাত ধোয়া, খাবারের আগে হাত ধোয়া, খাবারের পরে হাত ধোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। ঘুম থেকে উঠে প্রথম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হাত ধুয়ে ফেলতেন। পোশাক পরিচ্ছদ, চুল দাড়ি পরিষ্কার রাখতেন, সুগন্ধি ব্যবহার করতেন। এক সাহাবী এলোমেলো উস্কো খুস্কো চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। নবীজি ডেকে বললেন, তোমার কপালে কি একটা চিরুনি জোটে না যে তুমি এরকম করে এলোমেলো করে ঘুরে বেড়াও? এটা কেমন তোমার আচরণ? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় পবিত্রতার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য অনুপম আদর্শ।